কবি হেলাল হাফিজের লেখা কবিতা আমরা পড়ছি বিভিন্ন দিন বিভিন্ন ভিডিওর মধ্য দিয়ে। 1981 সালে লিখিত তার কয়েকটি কবিতা আমরা আজকে এখন পাঠ করব একটি নির্দিষ্ট কাব্যগ্রন্থ থেকে, যে জলে আগুন জ্বলে। মানবানল 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 আগুন আর কতটুকু পড়ে, সীমাবদ্ধতার ক্ষয়, সীমিত বিনাশ, মানুষের মতো আর অত নয় আগুনের সোনালি সন্ত্রাস। আগুন পোড়ালে তবু কিছু রাখে, কিছু থাকে, হোক না তা ধূসর শ্যামল রং ছাই। মানুষ পোড়ালে আর কিছুই রাখে না, কিচ্ছু থাকে না, খাঁ খাঁ বিরান, আমার কিছু নাই। যার যেখানে জায়গা। ভোলায়া ভালায়া আর কথা দিয়া কতদিন ঠগাইবেন মানুষ, ভাবছেন অহন তাদের অয়নাই হুঁশ। গোছায়া গাছায়া লন বেশি দিন, পাইবেন না সময়, আলামত দেখিতাছি মানুষের ঐবই জয়। আঞ্চলিক ভাষায় লিখেছেন কবি। ভোলায়া ভালায়া আর কথা দিয়া কতদিন ঠগাইবেন মানুষ, ভাবছেন অহনো তাদের হয় নাই হুঁশ, অয়নাই হুঁশ। গোছায়া গাছায়া লন বেশি দিন, পাইবেন না সময়, আলামত দেখতাছি মানুষের ঐবই জয়। কলিমুদ্দিনের পোলা চিঠি দিয়া জানাইছ, কলিমুদ্দিনের পোলা চিঠি দিয়া জানাইছে। কলিমুদ্দিনের পোলা চিঠি চিডি চিডি চিঠি নয় চিডি চিডি দিয়া জানাইছে, ভাই আইতাছি টাউন দেখতে একসাথে আমরা সবাই। নগরের ধাপ্পাবাজ মানুষেরে কইও রেডিওইতে, বেদম মাইরের মুখে কতক্ষণ পারব দাঁড়াইতে। টিকিট ঘরের ছাদে বিকালে দাঁড়ায়া যখন জাকুশি যারা কন, কোনোদিন খোঁজ লইছেন গ্রামের লোকের সোজা মন, কি কি চায়, কতখানি চায়, কয়দিন খায় আর কয় বেলা না খায়া কাটায়। রাইত আইলে অমুক ভবনে বেশ আনাগোনা, খুব কানাকানি, আমিও গ্রামের পোলা, চুতমারানি গাইল দিতে জানি। হেলাল হাফিজের কবিতা কবি ও কবিতা। কবির জীবন খেয়ে জীবন ধারণ করে কবিতা এমন এক পিতৃঘাতী শব্দের শরীর। কবি তবু সযত্নে কবিতাকে লালন করেন, যেমন যত্নে রাখে তীর, জেনে শুনে সব জল ভয়াল নদীর। সর্বভূকে কবিতা কবির প্রভাত খায়, দুপুর সন্ধ্যা খায়, অবশেষে নিশীতে তাকায় যেন বয়স সন্ধিকালের কিশোরী। কবিকে মাতাল করে, শুরু হয় চারু তোলপাড়, যেন এক নির্জন বনের কোনো হরিণের লণ্ডভণ্ড খেলা, নিজেরই ভিতরে নিয়ে সুবাসের শুদ্ধ কস্তুরী। কবির কষ্ট দিয়া কবিতা পুষ্ট হয়, উজ্জ্বলতা বাড়ায় বিবেক, মানুষের নামে বাড়ে কবিতার পরমায়ু, অমরতা উভয়ের অনুগত হয়। পরবর্তী কবিতা ফেরিওয়ালা। কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে,
কষ্ট নেবে, কষ্ট, ঘরের কষ্ট, পরের কষ্ট, পাখি এবং পাতার কষ্ট, দাড়ির কষ্ট, চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবে, কষ্ট, প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট, নদী এবং নারীর কষ্ট, অনাদর ও অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার, ভুল নেতাদের জনসভার, হাইড্রোজেনের দুটি জোকার নষ্ট হবার কষ্ট আছে। হাইড্রোজেনে দুটি জোকার নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবে, কষ্ট, দিনের কষ্ট, রাতের কষ্ট, পথের এবং পায়ের কষ্ট, অসাধারণ করুণ চারু কষ্ট, ফেরিওয়ালার কষ্ট। কষ্ট নেবে, কষ্ট, আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট? কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন, আমার মতন কজন আর সব হয়েছে নষ্ট? আর কে দেবে আমার মতো হৃষ্ট পুষ্ট কষ্ট? উৎসর্গ। আমার কবিতা আমি দিয়ে যাব আপনাকে, তোমাকে ও তোকে। কবিতা কি কেবল শব্দের মেলা, সঙ্গীতের লীলা? কবিতা কি ছেলে খেলা, অবহেলা, রঙিন বেলুন? কবিতা কি নোট বই, 2 in 1 অভিজাত মহিলা সেলুন? কবিতা তো অবিকল মানুষের মতো, চোখ মুখ মন আছে, সেও বিবেক শাসিত, তারও আছে বিরহে পুষ্পিত কিছু লাল নীল ক্ষত। কবিতা তো রূপান্তরিত শিলা, গবেষণাগারে নিয়ে খুলে দেখো, তার সব অনুপরমাণু জুড়ে কেবল জড়িয়ে আছে মানুষের মৌলিক কাহিনী। মানুষের মতো সেও সভ্যতার চাষাবাদ করে, সেও চায় শিল্প আর স্লোগানের শৈল্পিক মিলন। তার তা ভূমিকা চায় যতটুকু যার উপাদান। কবিতা তো কেঁদে ওঠে মানুষের যে কোনো অসুখে, নষ্ট সময় এলে উঠোনে দাঁড়িয়ে বলে, পথিক এ পথে নয়, ভালোবাসা এই পথে গেছে। আমার কবিতা আমি দিয়ে যাব আপনাকে, তোমাকে ও তোকে। আজকের মতো আরেকটি কবিতা পড়ব, যেভাবে সে এলো। অসম্ভব ক্ষুধা ও তৃষ্ণা ছিল, সামনে যা পেল খেলো, যেন মন্বন্তরে কেটে যাওয়া রজত জয়ন্তী শেষে এসেছে সে, সব কিছু উপাদেয় মুখে। গাভীন ক্ষেতের সব ঘ্রাণ টেনে নিল, করুণ কার্নিশ ঘেঁষে বেড়ে ওঠা লকলকে লতাটিও খেল। দুধাল গাভীটি খেলো সব জলের কলস, সানে বাঁধা ঘাট খেলো, সবুজের বনভূমি খেলো, উদাস আকাশ খেলো, কবিতার পাণ্ডুলিপি খেলো। দুপায়া পথের বুক, বিদ্যালয়, উপাসনালয় আর কারখানার চিমনি খেলো, মতিঝিলে স্টেট ব্যাংক খেলো। রাখালের অনুপম বাঁশিটিকে খেলো, মগরার তীরে বসে চাল ধোয়া হাতটিকে খেলো। স্বাধীনতা সব খেলো, মানুষের দুঃখ খেলো না। যে কটি কবিতা পড়লাম, হেলাল হাফিজের যে কটি কবিতা আজকে পড়লাম, মানবানল থেকে, 1981 সালের ফেব্রুয়ারি মাস থেকে 1981 সালের মার্চ মাসের 18 তারিখ, এই সময়কালের মধ্যে কবিতাগুলি লেখা। 81 সালে
রচিত আরও কিছু কবিতা রইল, যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে পড়ব। নমস্কার।